ও মন আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত মন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ মদিনা যে দেখেছে জান্নাতের সাধু সে পেয়েছে জান্নাতের সাধু সে পেয়েছে পরকালে পাবে না সে পরকালে পাবে না সে পাপের কেসারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত অমনে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমার সরোর ভাই বলেছেন এই এলাকায় কোন বাড়িঘর ছিল না, এমন রমরমা পরিবেশ তখন ছিল না যখন সরোর ভাইয়েরা ইনি হুজুরের সাথে থাকতেন। এখন হুজুরের উসিলায় এই জায়গা আজকে দামি জায়গা হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? আমার কিছু ভাই, আমার কোনো ভাই না বুঝে বলে কথাটি, বলে যত মাজার দেখলাম সব মাজার রাস্তার পাশে, অলিরা রাস্তার পাশে মরে নাকি? আমার কোনো ভাই বলে, তো আমি তাদেরকে পরামর্শ দিই, ভাই অলিরা রাস্তার পাশে মরে না, অলির মাজার যেখানে রাস্তা সেদিকে চলে যায়। অলির মাজার যেখানে রাস্তা সেদিকে যায়। এই কক্সবাজারের এই এলাকায় লোকজন ছিল না, হযরতে নূর আমিন চিশতি রহমাতুল্লাহ থাকার কারণে, হাজা মঞ্জিল হওয়ার কারণে আজ এই এলাকা স্মরণ হয়েছে ওলির কদমের উসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সবাইকে মানতে হবে, আল্লাহর ওলিরা যেদিকে যায় আল্লাহ পাক সেদিকে এটাকে বাগান করে দেয়, এটা বাগান হয়ে যায়। আমি ধন্য মনে করছি, আমি জিয়ারত করলাম, অত্যন্ত শান্তি লাগে। আল্লাহর ওলির মাজারে গেলে শান্তি লাগে। ওলির মাজার জিয়ারতের জায়গা, ঠিক কিনা? ওলির মাজার জিয়ারতের জায়গা। আমার নবী নিজেও জিয়ারত করেছেন। পৃথিবীর মানুষ মিশকাত শরীফে আছে, ইমাম আহমদ বিন হাম্বল ওনার কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর নবী আমার নবী নুরুন নবী হায়াতুন নবী প্রতি বছরে বছরে মায়ের কবরে যেতেন, বাবার কবরে যেতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা বাবার কবর গিয়ে মার কবর গিয়ে জিয়ারত করি, চোখে পানি আমাদের আসে না। আল্লাহর নবী নুরুন নবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, যারান নবী কবর উম্মিহি, আল্লাহর রাসূল মায়ের কবর জিয়ারত করেছেন। শুধু জিয়ারত করেছেন তাই না, ওয়া বাকা নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন। ওয়া আবকা মান হাওলাহু, নবীর সাথে যারা ছিলেন সবাই নবীর সাথে কান্না করেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। মাজার জিয়ারত আমার নবীও করেছেন। মাজার মানে যেটা জিয়ারত করা হয় এটা মাজার, যার জিয়ারত চলে। আরবি গ্রামার বলছে এটা, আরবি গ্রামার বলছে এটা ইসমে জরফ। ইসমে জরফ জিয়ারতের জায়গা, যেটা জিয়ারত হয় ওটার নাম মাজার হয়। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা যেদিকে যায় আল্লাহর রহমতও সেদিকে যায়। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ বলি, আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ দয়া করেছেন,
রহমত আল্লাহ দিয়েছেন কাদেরকে? নবীদেরকে। রহমত দিয়েছেন সিদ্দিকিন যারা আছে সাহাবায়ে কেরামদেরকে রহমত দিয়েছেন। শুহাদায়ে কেরাম যারা আছে কারবালার জমিনে যারা প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, ইসলাম যারা বাঁচিয়ে রেখেছেন নিজের বুকে রক্ত দিয়ে, আলী আসগরের মতো 6 মাসের শিশু আলী আসগরে রক্ত দিয়ে যে ইসলাম জিন্দা করেছে, যাদেরকে শহীদ বলে, আমার আল্লাহর কোরআন বলে শহীদদের কাছে আল্লাহ রহমত দিয়েছে। এরপরে ওয়াসসালিহিন যারা আল্লাহর ওলি আছে, ওলির দরবারে আল্লাহর রহমত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। পৃথিবীর মানুষ কক্সবাজার জমিন থেকে চট্টগ্রামে আপনি যাবেন, ট্রেনে করে যাবেন, কক্সবাজার রেল লাইনে দাঁড়িয়ে থাকলে ট্রেন আপনাকে নিবে। কত বলেন? কোনো মানুষ যদি আমার মতো বেকুব, কোনো মানুষ যদি বলে আমি রেল লাইনে দাঁড়াবো, রেলে উঠবো, সে কি রেলে উঠবে নাকি রেল তার গায়ে দিয়ে যাবে? কথা বলেন না ভাই? রেলে উঠতে হলে আপনাকে কই আসতে হবে? স্টেশন, বলেন না ভাই? স্টেশন আসলে টিকিট মাস্টারের কাছে টিকিট নেবেন, ওকে আপনি চট্টগ্রাম যাইতে পারবেন। বন্ধুরে, রেল দিয়ে আমি একটা উদাহরণ দিলাম, রেল যেখান সেখানে পাওয়া যায় না, স্টেশনে যাওয়া লাগে। বন্ধুরে, আল্লাহর রহমত যেখানে সেখানে নাই। আল্লাহ কত স্টেশন দিয়েছে, কখনো নবীর দরবার, কখনো সিদ্দিকিনের দরবার, কখনো শুহাদায়ে কেরামের দরবার, আর কখনো ওলি আউলিয়ার দরবার। বলেন না সুবহানাল্লাহ? আপনাদের কষ্ট লাগে ভাইজান? আপনাদের কষ্ট লাগে? আমি যতক্ষণ তকরির চলে কোরআন অথবা হাদিস থেকে আমি তরজমা করব। আমার কোনো ভাই যদি প্রশ্ন করতে চান লিখিত দিবেন কাগজে, আমি এখানে জবাব দেব ইনশাআল্লাহ। লিখিত দিবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেবো। প্রয়োজনে ফজর পর্যন্ত, অসুবিধা নেই। হ্যাঁ, ফজর পর্যন্ত এনে হয়তো খতম বাদ জুড়িব ববি এনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। হরে বলিবার তোমায় আমি বলিতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, আমার প্রাণের। ও ভাই, মদিনার কথা হলে কি অসুবিধা লাগেন না ভাই? ইয়ার তো আর মজার কথা কি আছে? মদিনা আর জান আর প্রাণ, ইয়ার চাইতে আর মজার কথা নাই, ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার। আর ফিসল ভাই একবার আওয়াজ নগর তো ভাই, কেন নবীর দরুদ শরীফ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার। রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী, তোমার বুকে এসেছিলেন জিবরিল আমি, তোমার বুকে পাবাগত, তোমার বুকে পাবাগত নূরের ঝরনায় আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার।
আরে বলিব না তোমায় আমি বলিতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুন কোরআনে কারীমের ভিতরে 114 সূরা আছে। কোরআন কারীমের ভিতর 114 সূরার মধ্যে প্রথম সূরার নাম সূরা ফাতিহা, ঠিক না? বন্ধু আওয়াজ করবেন। প্রথম সূরার নাম সূরা ফাতিহা, লাস্টে সূরার নাম বলেন না ভাই? আমরা ইমানদার আগে বলছি না? আমরা তো ইমানদার আগে বলছি না? প্রথম সূরার নাম কি? নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন নিয়ে কথা চলবে, ওলির শান কোরআন থেকে বের হবে। সুবহানাল্লাহ বলেন না? প্রথম সূরার নাম সূরা ফাতিহা, সর্বশেষ সূরার নাম সূরা নাস। বলেন সূরা, বলেন না সূরা। সবচাইতে বড় সূরার নাম কি? সূরা ফাতিহা না বাকারা? হ ভাই, সূরা বাকারা এটা সবচাইতে বড় সূরা। ছোট সূরার নাম কি? সূরা কৌসার বলেন, সূরা কৌসার বলেন। ভাই বাজান, আমি আজকেও জুমার নামাজে বয়ান দিয়েছি, আমরা রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করি আর 11 মাস কোনো খবর রাখি না, ঠিক কিনা বলেন? গোটা বাংলার জমিনে 3,60,000 মসজিদ আছে। আমাদের বাংলাদেশে 3,60,000 মসজিদে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনে খতম পড়ি। 11 মাস আর কোনো কবর থাকে না, কবর থাকে না। অথচ বন্ধু, কোরআন এমন একটা জিনিস, 5 ওয়াক্ত নামাজে পড়বেন, ঘরে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সকাল সন্ধ্যায় আমার কোরআন চর্চা করো, কোরআন তেলাওয়াত করো। মুসলমান আজকে কোরআন ভুলে গিয়েছে। কোরআনকে এমন ভুলে গিয়েছে, ডক্টর ইকবাল বলেন हम वो जमाना में मुअज्जज थे मुसलमान होकर अभी जलील खार हुए तारक कुरा होकर। अरे भाई डॉक्टर इकबाल বলেছে সাহাবে কিরামের যুগে, সিদ্দিক আকবরের যুগে, ফারুক আজমের যুগে, ওসমান গনির যুগে, মৌলা আলীর যুগে আমরা সর্বশ্রেষ্ঠ মুসলমান ছিলাম। আমাদের কথাই গোটা পৃথিবী নড়ে চড়ে বসছে। আজ বাংলার মানুষ, আজ ফিলিস্তিনের মানুষ, ইরানের মুসলমান মার কাটছে, কারণ আমরা কোরআন ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? কত বলেন ঠিক কিনা? কোরআন আমাদের চর্চায় নেই, স্টাডিতে কোরআন নাই, স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই। না থাকার কারণে আমাদের ঘরে ঘরে কোরআন চর্চা বন্ধ হয়ে গিয়েছে। বিদায় আজ মুসলমান ফুটবল খেলার মতো ফুটবল হয়ে গিয়েছে। আর 1 মাস পরে বিশ্বকাপ ফুটবল চলবে। একদিক থেকে মেসি মারবে, আরেক দিক থেকে নেইমারে মারবে, আরেক দিক থেকে এমবাপ্পে মারবে। ফুটবল হয়েছে মুসলমান। আজ মুসলমানদের লাঠি মারতেছে ইহুদি নাসরা, ঠিক কিনা বলেন ভাইরা? অথচ মুসলমান সেই জাতি যাদের জবানে ফু দিয়েছে বাদশার বাদশাহী দুলশাত হয়ে গিয়েছে, সে জাতি মুসলমান। আমরা বিশ্বাস করেন না নজর আয় বাসকালির গোয়া আই 1985 সালত আজ জবানিয়ন বন্দগি মাদ্রাসাত গেই সম্ভবত হঠাৎ না থজি সম্ভবত আজ মনে করি আজ জবান বন্দিয়ে কথা কইতে পারে। তো আর বাপের আর মায়ে যেবারে ফিদ্দুত জি আর পার্শ্ববর্তী ইনুয়ান শেখের খিল বলে হয় অন্ডার নাম লই চাইবেন আর বক্তব্য নেটত যা
আল্লামা হযরতে এলাহি বক্স রহমতুল্লাহ গারাঙ্গিয়ার খলিফা আছিল, গারাঙ্গিয়ার দরবারের খলিফা আছিল। এলাহি বক্স হুজুর বাঁচিয়েছিল। আর বাপে আর ঈদুদ্দিন লই ফিনি ফিনি জরফরের ঈদুদ্দিন লই আড়ি আড়ি হুজুরের দরবারত গেই জোর নামাজের সময় ইয়াত মত আছে হুজুরে আরে এক সামের শ্যামে হাওয়া দিয়ে মুখত উগ্গ ফু দিয়ে আল্লাহ জবান কুলি দিয়ে বড় করে আজিয়া এই অনর 42 বছর পরে আয় কসবাজার ওয়াজ করে হুজুরের অলিয়লর কারামত, অলিয়লর কারামত। শুধু তাই না, বাসকালীর গরিব গরিব মানুষ ধান চাষ করেছে, হাতিয়ে ধান ভেঙে ফেলে, ধান নষ্ট করে হুজুরের কাছে গিয়ে হুজুর আমি গরিব মানুষ, আমার পরিবার ছেলে মেয়ে বেশি, সামান্য ধান চাষ করেছি, আমার হাতি না নষ্ট করে ফেলতেছে। 4টা আওলা বাঁশের শলা আছে না, ওই বাঁশের শলা পড়াই দিলে আপনার দানের কোড়ার গোড়ায় কোনায় কোনায় গেড়ে দিলে আর হাতি আসে নাই। সুবহানাল্লাহ। বাজান ইনারা আল্লাহর বলি। এই জবানে অনেক মূল্য আছে, এই জবানে অনেক মূল্য আছে। এই জবান দিয়ে কোরআন চলবে, নবীর দরুদ শরীফ চলবে, নবীর শান আর মান চলবে। সাবধান, এই জবান দিয়ে যদি নবীর বিরুদ্ধে বলেছেন, কোরআনের বিরুদ্ধে বলেছেন, তাইলে একদিন এই জবানটা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের মাঠে জবান বন্ধ করে দিবে। কি বলছিলাম আমার ভাইদেরকে? কোরআনে কয় সূরা বলছিলাম? 100। ভাইজান আমি একটু পরীক্ষা নিব। কোরআনে কারীমের ভিতরে 114 সূরার ভিতরে একটা সূরার নাম সূরা লুকমান, আর এক সূরার নাম সূরা মারিয়াম। উলামায়ে কেরাম আছে আর এক সূরার নাম সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান, সূরা মারিয়াম, 2 সূরার মধ্যে আল্লাহ পাক একজন মহান ওলির জীবনী আলোচনা করেছেন। আজ কক্সবাজারে হযরত শাহ সুফি নুরুল আমিন চিশতি রহমতুল্লাহর আলোচনা চলছে। আমার রাসেল ভাই, মোহাব্বত রাসেল ভাই, আমার ফারুক ভাইরা মিলে, আমার শামসুদ্দিন ভাইরা মিলে, এলাকার সমস্ত জনসাধারণ মিলে আজকে একটা মজমা জমাইয়েছেন আমার ভাইরা। এটা মন গড়া কোনো মজমা নয়, এই মজমা কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 114 সূরার ভিতরে একটা সূরার নাম দিয়েছে সূরা মারিয়াম। সূরা মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহর একজন নবী এখনো জীবিত আছে, এখন একজন নবী জীবিত আছে যার নাম ঈসা আলাইহিস সালাম। আল্লাহ আসমানে তুলে নিয়ে গিয়েছে। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আবার আসবে 40 বছর রাজত্ব করবে, এরপরে কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম আরেকবার আসবে দুনিয়াতে। খ্রিস্টানরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক উঠেই নিয়েছে আসমানে, এখনো জীবিত আছে। কোথায়? আসমানে জীবিত আছে। আসবেন আমার নবীর উম্মত হয়ে। কি হয়ে আসবেন? আমরা আমাদের গুরুত্ব বুঝি না। এলাকার নাম কি? খাজা মঞ্জিলের মুসলমান ভাইরা প্যান্ডেলের নিচে বসে আছেন, লুঙ্গি পরে বসে আছেন। আমরা আমাদের মূল্য বুঝি না। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি না, আল্লাহ আমাদেরকে তোমার নবীর উম্মত বানাও। আমরা ফরিয়াদ করি নাই, অথচ আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়েছে। আল্লাহর নবীরা ফরিয়াদ করত, আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি তোমার নবীর উম্মত বানাইতা অনেক ফায়দা হতো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাকে রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে আবার আসবে, 40 বছর রাজত্ব করবে। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম ওনার বাবা আছেনি? ভাইজান একটু কথা বলেন। ঈসা আলাইহিস সালামের বাবা আছেনি? ওনার বাবা নাই।
আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন বাপ ছাড়া সন্তান। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বাবা, কথা বলেন ভাই, আল্লাহ পারে কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সকল বিষয়ে আল্লাহ ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল, বলেন না, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চায় তা করেন, আল্লাহ যা চায়। ইন্নামা আরাদা শাইআন আই ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চায় কুন বললে হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ঈসা আলাইহিস সালামের বাপ নাই, আল্লাহ পাক বিবি মরিয়মকে স্বামী ছাড়া সন্তানের মা বানিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। বিবি মরিয়মের মা হান্না বিনতে ফাকুস, বিবি মরিয়মের মা খান্তা বিনতে ফাকুস, উনি মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান আসলে আমি এই সন্তানকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুস উনি যখন বাচ্চা প্রসব করলেন, বাচ্চা তো ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। মেয়ে, আপনারা কথা বুঝেন? কথা বুঝা যায়? কেন জানি না, বুঝে লাগে, হ্যাঁ, অসুবিধা। বিবি মরিয়ম প্রসব দুনিয়াতে আসলেন, মা মান্নত করছিলেন আমার সন্তান হলে এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসে খাদেম বানিয়ে দেব। কিন্তু বন্ধু, ছেলের সন্তান হয় নাই, মেয়ের সন্তান হয়েছে। মান্নাত মোতাবেক হযরতে মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিল। আল্লাহ বলে বিবি মরিয়ম আলাইহিস সালামকে ফাতাকাব্বালা কবুল, আল্লাহ পাক এমনভাবে কবুল করলেন। বিবি মরিয়ম আজকে দেখতে একরকম, কালকে আরেক রকম, পরশু আরেক রকম। দিন দিন বিবি মরিয়ম দিন বড় হয়ে যাচ্ছে। ওনাকে মান্নত যেমন ছিল বাইতুল মুকাদ্দাসের মধ্যে দিয়ে দিল। ওখানে যখন দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসে, ওনাকে দেখবে, দেখাশোনা কে করবে? উনি তো একা একা থাকবে, ওনার খানার বিষয় আছে, দেখাশোনার বিষয় আছে। তৎকালীন যুগে অনেক আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে গেছে। অনেক আত্মীয়রা বলছে, হুজুর বিবি মরিয়মের দায়িত্ব আমি নেব। উনি বলছে আমি নেব, উনি বলছে আমি নেব। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমরা যখন অনেকে চাচ্ছ দায়িত্ব নেবার জন্য, আমি সবাইকে দায়িত্ব দেব না বলে চলন্ত নদীতে আপন আপন কলম ফেলবে। নদীর পানি বাসে না, মাতো না, সমুদ্র এখন ইবে ফেলাই দিলে ফলম ইবে তাইব না, মাতো না, যাইবেই তো ভাই, তিয়ে যাইব না, এই জন্য মাথের ইবে ফেলাইলে তিয়ে যাইব না, না বাই যাইব গুই। আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ, তোমরা যারা বিবি মরিয়মের দায়িত্ব নিবি, তোমরা আপন আপন কলম তোমরা নিক্ষেপ করবে। এখানে কলম নিক্ষেপ করবে, যার কলম পানির উপরে দাঁড়িয়ে থাকবে ওই ব্যক্তি বিবি মরিয়মের দায়িত্ব নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে কলম নিক্ষেপ করলেন, কলম বেশে চলে গেছে। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, বিবি মরিয়মের মামা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন ওনার কলম যখন ফেললেন, কলম দাঁড়িয়ে আছে, কলম আর এদিক সেদিক যায় নেই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দায়িত্ব নেওয়ার পরে একের পর এক দিন যাচ্ছে, রাত যাচ্ছে। হঠাৎ একদিন 10-11টার সময় জোহরের পূর্বে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ফালাম্মা দাখালা, জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবে ঢুকলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে যখন প্রবেশ করলেন, তখন দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, বিবি মরিয়মের ঘরে বিবি মরিয়মের জন্য মসজিদের মেহরাবে বেমৌসুমের ফল। বেমৌসুমে এখন খেজুর রস পাওয়া যায়, কখন পাবেন? শীতকালে। তো এখন খেজুরের রস পাওয়া মানে বেমৌসুম, ঠিক না? শীতকালে আম পাওয়া যায় না, এখন আমের মৌসুম, ঠিক না?
একটা মৌসুম আছে, হযরত জাকারিয়া যখন বিবি মরিয়মের যখন ওখানে গেলেন, রোমে যখন ঢুকলেন, দেখলেন বেমৌসুমের ফল। বলে ইয়া মারিয়ামু আন্না লাকে হাযিহি, মারিয়াম এগুলো কোত্থেকে, এগুলো কোথায় পেয়েছো তুমি? এগুলো তো এখনের জিনিস নয়। বিবি মারিয়াম বলেন মামা, আমি মসজিদে থাকি, আমি বাজারে যাই নাই, আমি কক্সবাজারের বার্মিস মার্কেটে যাই নাই, আমি ডলফিন মোড়ে যাই নাই, আমি কস্তুরা ঘাটে যাই নাই, আমি খালুর দোকানে যাই নাই, আমি তো এখানে ছিলাম। ও মারিয়াম, তোমার ঘরে বেমৌসুমের ফল কোথায় পেয়েছ? বিবি মারিয়াম বলে ও মামা, আমি কোথায় পাবো, এগুলো আমার আল্লাহ আমার জন্য পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত একটু মনোযোগ। এই আমার মামা জাকারিয়া, আল্লাহ আমার জন্য জান্নাত থেকে খাদ্য পাঠিয়েছে, বেমৌসুমের ফল পাঠিয়েছে। হযরত জাকারিয়া 80 বছর তখন বয়স, 80 বছর বয়স। কয় বছর? কত বলেন? 100 কাছাকাছি বয়স। হযরত জাকারিয়া তখন চিন্তা করলেন, ওগো মুনিব, এ মুনিব, ওগো আমার মালিক, তুমি তো মরিয়মকে বেমৌসুমের ফল দিয়েছ। ও মৌলা, মৌলা মুনিব, আমারও তো মৌসুম নাই, আমার বয়স চলে গেছে, 100 কাছাকাছি বয়স হয়েছে, আমার তো সন্তান হয় নাই। যে মুনিব, যে মৌলা, যে আল্লাহ, যে রব্বানা, যে প্রভু মরিয়মকে বেমৌসুমে ফল দিতে পারে, ওই আল্লাহ চাইলে আমি জাকারিয়াকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তাফসীরে লিখছে হযরত জাকারিয়া ইসলাম মরিয়মের কাছে গিয়ে এই ঘটনা, আল্লাহ তুমি মরিয়মকে বেমৌসুমের ফল দিয়েছো, তো আমার তো মৌসুম নেই, বয়স 80-90 বছর হই, আর একটা হাসপাতালে যদি এই খাজা মঞ্জুলের আশেপাশে যদি 70-90 বছর বয়সত ফল বইত হয়, ফেভার দিব না? খাওয়া যায় মাথো না, ফেভার দিব না? হ্যাঁ, ফেভার মানি ইয়ার সম্বন্ধে কত না দরকার সম্বন্ধে গেছে দে, ও তার কোনো খাম নাই, তো উনি তো কোনো খাম নাই। হ্যাঁ, এনে কেন যায়? ও তো কোনো খাম নাই, আসারে মিশে মিশে আসা। এবার তো বাচ্চা ওল খেয়া, এবার 90 বছর বয়সত পোয়া পাইল করে এলে হই ফেভার দিতে দিতে ফেভার শেষ দিয়ে ফেলেবো, এদিনে ফেভার মানছি শুধু ফেভার করিব দে, ঠিক কিনা? অথচ কোরআন বলে, হযরত জাকারিয়া বলে, আল্লাহ মরিয়মকে তুমি বেমৌসুমের ফল দিয়েছ, আমার তো মৌসুম নাই, আমার তো পুকুর শুকিয়ে গিয়েছে, আল্লাহ তুমি তো চাইলে আমাকে একটা বেমৌসুমের সন্তান দিতে পারো। ফলাম্মা দা জাকারিয়া রব্বা, ওখানে দাঁড়িয়ে হযরত জাকারিয়া 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। দোয়া করতে দেরি বিবি মরিয়মের উসিলায় আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছে। এই ঘটনা আল্লাহর কোরআনে আছে। কোথায় আছে? আমি বলছি, আমি কোরআন থেকে ওলির শান বলবো। এখন বলেন জাকারিয়া নবী না জাকারিয়া আলাইহিস সালাম ওলি? এসো আর বাইল নামাতের ও ভাই, হযরত জাকারিয়া নবী বলেন, কোন মহিলা নবী হতে পারে? কোন মহিলা নবী হতে পারে না। কোন মহিলা মসজিদে নামাজের ইমামতি করতে, এসো নামাতের হাসপাতাল ঘরে পাল্লা এক জায়গাত গিয়ে দূরে চিটা চচামার বাইরেরই একটা এল্লা মসজিদ আছে, মাইফে মাইফে নামাজ সরার শরীয়ত আছে, তবে ফেতনা নতাইলি, ফেতনা না থাকলে যেইখানে গেলে ঘরের বের হলে নারী নিয়ে ফেতনা হবে, ঠিক কিনা? নারী নিয়ে বেজাল হবে, গুণের আশঙ্কা আছে। ফারুক আজম এজন্য সিদ্দিক আকবর পরে 10 বছর 6 মাস ক্ষমতায় বসে ফারুক আজম নারীদের নামাজ মসজিদে বন্ধ করেছেন। নারীদের মসজিদ ঘরে পড়বে, পুরুষে নামাজ মসজিদে পড়বে। সুবহানাল্লাহ। কোথায় পুরুষ? কোথায় বলেন না ভাই? পুরুষ পুরুষ নামাজ কোথায় পড়বে? পুরুষ নামাজ মসজিদে পড়বে, নারীরা কোথায় পড়বে? নারীরা নামাজ মসজিদে পড়বে না, নারীরা নামাজ ঘরে পড়বে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর কোরআন বলছে নারীদের জন্য সবচাইতে উত্তম হলো তাদের ঘর। বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি। আর স্বামী বিদেশ গেলে নিউ মার্কেট এলেন আছে নাই কে যা করিব ভাই, ইন ইন এই সমাজ নষ্ট হয়ে যায়। ইন আল্লাহর কোরআন তো পর্দার ওয়াজ ফরজ, পর্দা ফরজ। আমার নবীর কাছে
হায়াতুন নবীর দরবারে একজন অন্ধ সাহাবা আসলো, অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবা আসলেন। আমার নবী বলে, আয়েশা ইহজিবি আয়েশা, আয়েশা পর্দা করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ সাহাবা, উনি তো আমাকে দেখবে না। আমার নবীজি বলছেন, আয়েশা উনি তোমাকে না দেখলেও তুমি তো তাকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। ফর্দার ওয়াজ করো। হযরত জাকারিয়া ইসলাম নবী না বলি বলেন? আল্লাহর নবী জাকারিয়া ইসলাম নবী, বিবি মারইয়াম উনি আল্লাহর ওলি, বলেন না আল্লাহর ওলি। নবী গিয়েছেন আল্লাহর ওলির দরবারে। সুবহানাল্লাহ। নবী গিয়েছেন ওলির দরবারে, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, ওগো মাওলা মুনি, তোমার বলে রসিলাই আল্লাহ, আমি মরিয়মের কাছে আসছি। তুমি মরিয়মকে তুমি বেমৌসুমে ফল দিয়েছ আল্লাহ, আমার তো মৌসুম নেই, তুমি আমাকে চাইলে একটা সন্তান দিতে পারো। যখন দোয়া করছে জাকারিয়া ইসলাম এখনো নামাজের মুসল্লায় আছে। আল্লাহ বলে, জিবরিল জিবরিল তুমি তাড়াতাড়ি গিয়ে বলো না, তুমি তাড়াতাড়ি গিয়ে বলো, ও জাকারিয়া আল্লাহ তোমাকে একটা সন্তান দিয়েছে, তোমার সন্তানের নাম হযরতে ইয়াহইয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। জাকারিয়া ইসলামের ছেলের নাম হযরতে ইয়াহইয়া। হযরতে ইয়াহইয়া আল্লাহর নবী, নবীর ছেলে, নবী, নবীর ছেলে বলেন না ভাই, নবী ইবনে নবী, বাবাও নবী ছেলেও নবী। হযরত ইয়াহইয়া ইসলাম বাবাও নবী ছেলেও নবী। হযরত ইয়াহইয়া এত বেশি লজ্জা, এত বেশি লাজুক ছিলেন, উনি বিয়ার পরে উনি বউয়ের সাথে সাক্ষাৎ করে নাই। কার সাথে? বউয়ের সাথে সাক্ষাৎ করে নাই। উনি বারবার চিন্তা করতেন, মুনিব কখন তোমার মালাকুল মউত আসে, আমার জানটা নিয়ে যায়। এই ভয়ে লজ্জায় লজ্জায় উনি বিবির কাছে যায় নাই। কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবেন, জিবরাইল মউতকে নিয়ে আসো, মউতকে নিয়ে আসো, সবার মউত হবে, মউতেরও মউত হবে, মউতেরও মউত আছে। এদিকে জান্নাত, এদিকে জাহান্নাম, মধ্যবর্তী একটা জায়গা আছে, ওই জায়গার নাম মাকামে আরাফ। এদিকে দাঁড়ালে জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। ওই জায়গায় ফায়ুতাল মৌতা বেসুরতে কাবাসিন। আমার নবীজি বলছে, আল্লামা ইমাম সুয়ুতি কিতাব লিখেছে, জবহুল মউত বেরফিয়াস সৌত কিতাব লিখেছে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মউতকে একটা ছাগলের সূরতে আনবেন। এদিকে জান্নাত, এদিকে জাহান্নাম, মধ্যবর্তী জায়গায় বলে, জিবরাইল একদম মউতকে জবাই করতে হবে, মউতকে জবাই করতে হবে। আল্লাহ জবাই কে করবে, জবাই কে করবে? বলে, তোমরা কেউ করবে না, জবাই ইয়াহইয়া আলাইহিস সালাম করবে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক মউতকে জবাই করবেন। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর জন্ম মৃত্যু নাই, আর নতুন করে কেউ জন্ম নেবে না, কেউ মরবেও না। জান্নাতীরা জান্নাতে আবাদ থাকবে। জান্নাতীরা, আল্লাহর নবী বলে, কুল্লু সুরুরিন ওয়া ফারহিন ইয়াসুলু, পৃথিবীর মানুষ আপনার আনন্দ যত আছে, আনন্দ, সমস্ত আনন্দ একদিন শেষ হবে, সমস্ত আনন্দ একদিন শেষ হবে। আমরা যখন জওয়ান ছিলাম দাঁত ভালো ছিল, ঠিক না? কথা বলেন না? এখন 70 বছর বয়স যখন হয়েছে, দাঁত পড়ে গেছে, আর মাংস খাইতে মজা আছে? আর মজা আছে? খাওয়া যায় না। চায়ের দোকানে বসে পেঁয়াজু খাওয়া যায় না, এমন সময় আছে। বন্ধুরে, আল্লাহর নবী বলে, পৃথিবীর মানুষ তোমার আনন্দ সেদিন শেষ হবে, কিন্তু যে আনন্দ জান্নাতীদের জন্য, ওই আনন্দ কখনো শেষ হবে না। ওয়াকুল হাম্মিন ওয়া গাম্মিন ইয়াসুলু, আল্লাহর নবী বলছে, জাহান্নামীদের দুনিয়ার কষ্ট একদিন শেষ হবে, কিন্তু জাহান্নামীদের কষ্ট শেষ হবে না, আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। বলতেছিলাম বন্ধু, আমার কথা ছিল, নবী আল্লাহর ওলির দরবারে গিয়েছে, ঠিক না? নবী আল্লাহর ওলির দরবারে গিয়েছে। একটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে, যে সিস্টেম কোরআন বলে, যে সিস্টেম আমার নবী বলে, ওই সিস্টেমে আল্লাহর ওলির মাজারে গেলে আপনার ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জল কদর আম্বিয়া নবী মুসা আলাইহিস সালাম, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, আল্লাহ পাক ওনাকে পাঠিয়েছেন
খাজা খিদির আলাইহিস সালামের কাছে। বোঝা যায় নবীরা ওলির কাছে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে তালিম দিয়েছে। ও কক্সবাজারের মানুষ, ও আমার খাজা মঞ্জিলের মানুষ, তোমরা ওলির মাজারে যাও, ওলির দরবারে যাও, জিয়ারত করো। ওলির মাজারে যাওয়া, ওলির দরবারে যাওয়া, এটা আল্লাহর নবীদের সুন্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, বুঝতে হস্ত না কোনো? ওলিদের কাছে নবীরা গিয়েছে, এটা আছে। কায়দা সাধনার বাইরে ন, সাধনা কায়দার ভিতরে করতে হবে। ওলির মাজারে গিয়ে সূরা ইখলাস শরীফ পড়ে, বিভিন্ন দরুদ শরীফ পড়ে, নিজের জন্য দোয়া করবেন। মুনিব, আল্লাহ আমি গুনাহগার, তো তোমার কোরআন বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দা যারা আছে, মুহসিন বান্দা, মুহসিন মানে কি? যারা আল্লাহকে রাজি করেছে। হাদিসের বিশাল ব্যাখ্যা আছে। যারা আল্লাহকে রাজি করেছে এমন বান্দার কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যত তাফসীর আমার জীবনে আমি পড়েছি, একটা তাফসীর আছে রুহুল বয়ান, 10 খণ্ড তাফসীর। রুহুল বয়ানের প্রথম খণ্ডে আছে আমরা যেই সাফা মারওয়া সাই করি। সাফা মারওয়া দুটো পাহাড় না, একটা সাফা পাহাড়। এখানে কোনো হাজি আছে? আলহামদুলিল্লাহ। আর কেউ আছে হাজি আছে? আমার এক ভাই দেখা গেল, ওদিকে এক ভাই আছে হাজি, আলহামদুলিল্লাহ। এই যে সাফা মারওয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما। সুবহান আল্লাহ। কাবার পাশে দুটো পাহাড় আছে, একটা সাফা একটা মারওয়া। ওটা সাই করতে হয়, ওটা সাই করতে হয়, সাতবার সাই করতে হয়। আমার ভাইজান না তাফসীর আছে, আমার নবীজি বলছে সাফা মারওয়া ওখানে বাইনা সাফা ওয়াল মারওয়া ৭০ আলফা নবিয়িন, ওখানে ৭০,০০০ নবীর কবর আছে। কোথায়? সাফা মারওয়া। তাফসীর রুহুল বয়ান প্রথম খণ্ড নিয়ে আসেন বন্ধু, আমি দেখাই দিই। উল্লেখ আছে সাফা মারওয়ায় ৭০,০০০ নবীর মাজার আছে। আমার ভাইজান, আমরা বলতে চাই আল্লাহর ওলিরা, আল্লাহর মকবুল বান্দা, এনাদের উসিলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ওলির কাছে যাওয়া, ওলিদের কাছে যাওয়া, এটা নবীদের সুন্নত। ওলির কাছে গেলে আল্লাহ রাজি হয়, আল্লাহ মকবুল হয়, আল্লাহ কবুল, আপনাকে কবুল করবেন, ফরিয়াদ কবুল করবেন। ওলিদের কাছে আল্লাহ রহমত পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধু, সূরা ফাতিহার ভিতরে আল্লাহর নবী বলছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন মানুষ নামাজ পড়ার সময় সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবং তোমরা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবা, শুধু তাই নয়, তোমরা আল্লাহর রাসূলকে সম্মান করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাজিম করো, সম্মান করো। ওয়া তুওয়াক্কিরুহু, এবং আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দগির মধ্যে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল, হায়াতে জিন্দিগির দুনিয়ার জমিনের মধ্যে ছিল, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে সাহায্য করেছেন, সম্মান করেছেন, তাজিম করেছেন। তো সেই সম্মান, তাজিম, সেই সাহায্য কিয়ামত তক জারি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তোমরা সম্মান করো, তাজিম করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়
রসুলকে সম্মান করা, তাজিম করা, এটাও প্রত্যেক মুসলমানদের ঈমান। জোরে সোরে বলেন সুবহান। আমি এর বরাতে ঈমান কি, ঈমানের ডেফিনেশন কি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান কিভাবে, ঈমানের কথা কিভাবে বলেছেন, ঈমানের সংজ্ঞা কিভাবে সংজ্ঞায়িত করেছেন এবং উলামায়ে কেরামরা কিভাবে ঈমানকে সংজ্ঞায়িত করেছেন, আমি হাদিসে মুবারাকা আপনাদের সম্মুখে পাঠ করছি। এই হাদিসটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। যাতা ইয়াউমিন ইতালা আলাইনা রাজুলুন শাদীদুন সাওয়াদুশ শা'রি লা ইউরা আলাইহি আথারুস সাফারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। এমতো অবস্থায় যাতা ইয়াউমিন ইতালা আলাইনা রাজুলুন শাদীদুন, একজন ব্যক্তির আগমন ঘটল, যে ব্যক্তির পরনে ছিল শাদীদুন সাওয়াদুশ শা'রি, যে ব্যক্তির চুল ছিল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি শাদীদুন সাওয়াদুশ শা'রি লা ইউরা আলাইহি আথারুস সাফারি, আর ওই ব্যক্তির মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না, সফরের চিহ্ন ছিল না। হঠাৎ করে একজন ব্যক্তি আসলো, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আসলেন। ওনাকে দেখে মনে হচ্ছে না উনি কোনো সফর থেকে এসেছে। আথারুস সাফারি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর যে ব্যক্তিটি এসেছে ওই ব্যক্তিটিকে আমাদের মধ্যে, আমরা আল্লাহ রাসূলের সামনে অসংখ্য সাহাবায়ে কেরাম বসা ছিলাম, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ ওই ব্যক্তিকে চিনতে পারছিল না। উনি এসে বসলেন, কিভাবে বসলেন? হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসলেন। ফা আসনাদা রুকবাতাইহি লা রুকবাতাই, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসেছেন। রুকবাতাইহি লা রুকবাতাই, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সাথে ওই ব্যক্তির হাঁটু লাগিয়ে বসেছেন। আল্লাহ রাসূলের হাঁটু মুবারকের সাথে ওই ব্যক্তিটির হাঁটু লাগিয়ে বসেছেন, সামনাসামনি বসেছেন। ফা আসনাদা রুকবাতাইহি লা রুকবাতাই ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাই, এবং ওই ব্যক্তির হাতগুলো রানের উপরে লাগলেন। ক্বালা ইয়া মুহাম্মদ, বসার পর সুন্দরভাবে স্থির করে বসার পর ওই ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। কি সম্পর্কে অবহিত করুন? ইসলাম সম্পর্কে অবহিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটি এসে ইসলামের কথা জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল ইসলামের কথা, ইসলাম কি সেটার উত্তর দিয়ে দিলেন। ইসলাম হচ্ছে আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে আল্লাহকে এক বলে সাক্ষ্য দেওয়া এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। এটার নাম হচ্ছে ইসলাম। আর ইসলামের এটা হচ্ছে মূল ফাউন্ডেশন। এরপরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া তু'তিয়াজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সে যেন হজ করে। এগুলাই হচ্ছে ইসলাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথম যে স্তম্ভ সেটি আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি আল্লাহকে এক বলে সাক্ষ্য দেওয়া এবং হুজুর পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে এখানে দুইটা বিষয়, কয়টা বিষয়? একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। একটা হচ্ছে তাওহীদ, তাহলে তাওহীদের স্বীকৃতিও দিতে হবে, রিসালাতের স্বীকৃতিও দিতে হবে। এই জন্য কেউ যদি বলে তাওহীদের ভিত্তিতে ইসলাম সংগঠিত হবে, তাওহীদের ভিত্তিতে ইসলাম সংগঠিত হবে না। তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে ইসলামকে ঐক্য করতে হবে। কিসের ভিত্তিতে? তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে। গভীর মনোযোগ, একটু দরুদ শরীফ পড়ুন। পিছনে যারা আছে আপনারা বিশৃঙ্খলা করতেছেন,
আপনারা সবাই দাঁড়িয়ে না থেকে মাহফিলে এখানে সামিনার নিচে এসে বসুন। সলাতুনিয়া सलामुनिया ख्याले माँ सवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सलातुनिया। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ান ইকরাম, বলতে চেয়েছিলাম ইসলামের ঐক্য হবে তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে, যার প্রমাণ হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা। আমি শুরুতে আয়াতে বলেছিলাম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন লিতুমিনু বিল্লাহি বলে সীমাবদ্ধ থাকেন নাই, ওয়া রাসূলিহি বলেছেন। তাহলে বুঝা যায় তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে ইসলামের ঐক্য হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল ইসলামের ডেফিনিশন দেওয়ার পরে ওই ব্যক্তিটি বলতে লাগলেন, বলছিলাম একজন ব্যক্তি আসছে, সেই ব্যক্তি জিজ্ঞেস করলো যে ইসলাম কি, সেই ইসলাম কি সেটার উত্তর দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে সেই ব্যক্তিটি বলল ক্বালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটি বলছেন আপনি তো সত্য বলেছেন। আপনি কি বলেছেন? সত্য বলেছেন। এই হাদিসটি যিনি বর্ণনা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি এই হাদিসটি বর্ণনা করছেন। উনি বলছেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। উনি বলছেন আমরা যারা উপস্থিত আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম। কি হয়ে গেলাম? কেন আশ্চর্য হলো? এই ব্যক্তিটি প্রশ্ন করতেছে, আবার এটাকে সত্য বলে সত্যায়িত করতেছে। এই ব্যক্তিটি প্রশ্ন করতেছে, সত্য বলে সত্যায়িত করছে। ইনি কোনো সাধারণ কোনো মানুষ নয়। তাহলে যিনি প্রশ্ন করছেন উনিও জানেন যে ইসলাম কাকে বলে। ইসলাম কাকে বলে যিনি প্রশ্ন করছেন উনিও জানেন। এরপরে ওই লোকটি জিজ্ঞাসা করলো আখবিরিনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। ইসলাম সম্পর্কে জেনেছে এবং ওই ব্যক্তিটি আবার জিজ্ঞেস করলো আমাকে ঈমান সম্পর্কে একটু বলুন। কি সম্পর্কে বলুন? ঈমান সম্পর্কে একটু বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঈমানের উত্তর দিচ্ছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। তাহলে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের উত্তর দিয়ে দিলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতার উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে, রসুলদের উপর ঈমান আনতে হবে। শুধু আমাদের নবী নয়, পূর্বকার নবী যারা আছে তাদের প্রতিও কি আনতে হবে? ঈমান আনতে হবে। এই ধরনের 7টি বিষয়ের প্রতি কি আনতে হবে? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা ওয়াল বা'থি বাদাল, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, 7টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। ঈমান শুধু আল্লাহর উপর আনলে হবে? ঈমান শুধু আমি আল্লাহকে মানি আর কিছু মানি না হবে? হবে না বন্ধুরা আমার। এরপরে ওই ব্যক্তিটি সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। আপনি কি বলেছেন? সত্য বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমরা আশ্চর্য হয়ে ওনার দিকে তাকায় আছি। উনি প্রশ্ন করেন আর সবগুলোকে সত্য বলেন। এরপরে জিজ্ঞাসা করলেন ইহসান সম্পর্কে, ইহসান কি? ক্বালা আখবিরনি আনিল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল সেটার উত্তর দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু। আন তা'বুদাল্লাহ, তোমরা এভাবে ইবাদত করো। ইহসান হলো এভাবে ইবাদত করা, আল্লাহর ইবাদত করা তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আমরা নামাজ পড়ি কি না? নামাজ পড়লে আল্লাহর খেয়াল বেশি আসে নাকি ওদিক সেদিক বেশি যায়? হ্যাঁ, আল্লাহর দিকে বেশি যায় না। শয়তান বেশি ডিস্টার্ব করে, কিন্তু নামাজ পড়তে হবে, দেন কার দিকে থাকতে হবে? আল্লাহর দিকে। এমনভাবে মনে করেন আমি আল্লাহকে দেখতেছি। আপনি যদি, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন সবাই তো আর আল্লাহকে দেখবে না,
সবাই আল্লাহকে দেখবে না। এমন ভাবে তুমি যদি আল্লাহকে না দেখো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি না দেখো আল্লাহ তোমাকে দেখছে, এইভাবে তুমি নামাজ আদায় করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো কারা দেখতেন আল্লাহকে? এই পাওয়ার কারা পেয়েছেন? এই পাওয়ার পেয়েছেন আউলিয়া ইকরামরা। আজকে যার উরসে পাক আলহাজ শাহ সুফি মোহাম্মদ নুরুল আমিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, যারা সব সময় খোদার প্রতি, মানুষের কল্যাণের প্রতি ধ্যান ধারণা ছিল, তারাই কেবল আল্লাহকে দেখতে পায়। যাদের মধ্যে কিভাবে জায়গা আত্মসাৎ করবে, কিভাবে জমি আত্মসাৎ করবে, কিভাবে মানুষকে ঠকাবে, কিভাবে গুনার কাজ করবে, ডাকাতি করবে, চুরি করবে, মদ খাবে, হালাল উপার্জনের পথে তার চিন্তা থাকবে না, ওই ধরনের ব্যক্তির মধ্যে আল্লাহর খেয়াল আসবে না। সুতরাং আল্লাহকে পেতে হলে আল্লাহর দেয়া বিধান, আল্লাহ যেগুলোকে হালাল করেছেন সেই হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপায় উপার্জন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তাহলে কি বললাম? এহসান হলো যে এভাবে ইবাদত করা। আমরা ইবাদত আল্লাহর করি। ইবাদত কার করি? একমাত্র আল্লাহর ইবাদত করি। কেন করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে এহসান করেছেন। তা আমিও নামাজ পড়ার ক্ষেত্রে যদি আল্লাহ আমাকে নামাজকে ফরজ করেছেন, সেই নামাজের দিকে যদি এদিক সেদিক খেয়াল রাখি, সেটা কি এহসান হবে? আর যারা এই ধরনের তাকওয়া পরহেজগারি, নামাজের মধ্যে খৌফ খশিয়ত থাকবে, তারাই কেবল আল্লাহর বন্ধু হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আল্লাহর স্মরণের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। প্রত্যেকটি ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক দান করুক। সবাই আমিন। কাউকে সন্তুষ্ট করবার জন্য নয়। এভাবে ওই বলছিলাম আগন্তুক ব্যক্তিটি, উনি বললেন সদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। এভাবে কিয়ামতের কথা জিজ্ঞাসা করলেন, লম্বা হাদিস। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়া। ওই ব্যক্তিটি ওই স্থানটি ত্যাগ করে চলে গেলেন। জিজ্ঞেস করছে, উত্তর দিছে, শেষে কথা শেষ, উনি চলে গেছে। সাহাবীদেরকেও কিছু বলেন নাই, আল্লাহ রাসূলকে আর কোনো কিছু জিজ্ঞেস করেন। যিনি বর্ণনা করছেন উনি মজলিসে উপস্থিত ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন ওই ব্যক্তিটি মজলিস থেকে চলে গেছে। এরপরে আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, তুমি কি এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তিটি এসেছে আমাকে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, ওই ব্যক্তিটি কি তুমি চিনো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তো ওই ব্যক্তিটিকে, ওনার উত্তর এভাবে হয় নাই। আমি বলতাম না, ইয়া রাসূলুল্লাহ আমি চিনি না, কিন্তু উনি উত্তর সেভাবে দেন নাই। দেখুন আল্লাহ রসুলের প্রতি কি তাজিম সাহাবা ইকরামরা করেছেন। উনি বলছেন, কুলতু ওয়াল্লাহি ওয়া রাসূলুহু আলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। যিনি এসেছেন ওনার সম্পর্কে আমি জানি না, এভাবে বলে নাই। আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আদব সহকারে বললেন। এবং বর্তমান সময়ে তো বলে, অনেকে বলে আল্লাহ রসুল কিছু জানেন না, তার জ্ঞান ছিল না, আলিফ বা তাসার অক্ষরের জ্ঞান পর্যন্ত তার কাছে ছিল না। নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহ রসুল ওয়াল্লাহি ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। সাহাবা ইকরামদের আকীদা ছিল রসুল আল্লাহর সাথে সাথে রসুলও জানেন। জোরে সোরে বলুন সুবহান। জানিয়েছেন কে? আল্লাহ। উনি সৃষ্টি হিসেবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। জানিয়েছেন কে? স্রষ্টা আল্লাহ। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু জিবরাইল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যিনি তোমাদের নিকট এসে আমি নবীকে প্রশ্ন করলেন, উনি হচ্ছে জিবরিল আমিন। কেন জিজ্ঞেস করলেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। উনি এসেছেন তোমাদেরকে এই প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করার মাধ্যমে তোমাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম, আমার কথা ওইদিকে নয়, আমার কথা ছিল পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আলোকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান।
জোরে সোরে বলুন সুবহান। তাহলে আল্লাহর সাথে সাথে রসুলের প্রতি ঈমান আনতে হবে। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ। আনুগত্যও করতে হবে কার? আল্লাহ এবং তার রসুলের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে সোরে বলুন সুবহান। সেখানেও আল্লাহ আল্লাহর রসুলকে কি করেন নাই? আলাদা করেন নাই। অনেকের মুখ থেকে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে নাকি শিরক হবে। নাউজুবিল্লাহ বলুন। অথচ পবিত্র কুরআনুল কারীমে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্যের সাথে সাথে রাসূলের আনুগত্য। আল্লাহ স্বয়ং বলছেন কালেমা কোন হাদিসে দেখাতে পারবেন না আল্লাহর রসুলের আল্লাহর নাম উপরে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিচে এরকম কোন হাদিসের কিতাবও দেখাইতে পারবেন না। আলাদা করা সম্ভব? সম্ভব। নামাজেও আল্লাহর সাথে নবীর নাম, একামতেও নবীর নাম, আজানেও কার সাথে? আল্লাহর সাথে। দিয়েছেন কে? আল্লাহ। আর এখন আমরা কি করতে যাচ্ছি? কাটসিট করতে চাচ্ছি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। এই ঈমানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে মুখে বলার মাধ্যমে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। অন্তরে বিশ্বাসের মাধ্যমে, মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে এবং ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমলগুলো দিয়েছেন সেই আমলগুলা পালনের মাধ্যমে আমাদেরকে ঈমানের বহিঃপ্রকাশ করতে হবে। আমি এই ঈমানের গুরুত্ব বোঝাতে গিয়ে হযরত শেখ সাদী আলাইহির রহমা তার নিজের একটি ঘটনা উনি বর্ণনা করছেন। শেখ সাদী আলাইহির রহমা বলছেন, আমি ছোট ছিলাম। আমি কি ছিলাম? ছোট ছিলাম। আমি ঘর থেকে বাহির হওয়ার সময় আমার আম্মাজান আমাকে একটা আংটি পরিয়ে দিলেন। কি পরিয়ে দিলেন? আংটিটি ছিল স্বর্ণের। কিসের? আংটিটি কিসের ছিল? স্বর্ণের। শেখ সাদী আলাইহির রহমা বলছেন, আমি ঘর থেকে বাহির হয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন। একজন কি আসলেন? ব্যক্তি আসলেন। সেই ব্যক্তি এসে আমাকে একটা মিষ্টান্ন দিল। কি দিল? মিষ্টান্ন দিল, চকলেট, লজেস দিল। আমাকে বলল এই লজেসটি তুমি খাও। তুমি কি করো? খাও। আমি খাইলাম। খাওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হলো এই মিষ্টান্নটি কেমন? শেখ সাদী আলাইহির রহমা বিশ্ববিখ্যাত কবি, উনি বলছেন আমার এই চকলেটটি খুবই ভালো লেগেছে, মিষ্টি লেগেছে, স্বাদ লেগেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর কিবলার আগমন, হুজুর আল্লামা ওয়াহিদুর রহমান আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, सलामुन या हबीब अल्लाह, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या सलामुन या একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুরব্বিয়ান আযম, আমি আপনাদের সম্মুখে বলতে চেয়েছিলাম হযরত শেখ সাদী আলাইহির রহমা ছোট অবস্থার উনি ঘর থেকে বের হয়ে হাঁটতে লাগলেন। প্রতিমধ্যে একজন ব্যক্তি পেলেন। সেই ব্যক্তি একটি লজেস দিলেন। সেই লজেসটি খেতে বললেন। শেখ সাদী আলাইহির রহমা সেই লজেসটি খেলো। খাওয়ার পর ওই ব্যক্তিটি জিজ্ঞাসা করলো কেমন লাগলো?
ওই শেখ সাদি আলাইহির রহমা বললেন এটা তো অনেক সুমিষ্ট। ওই ব্যক্তিটি রিপিট করে আরেকটি লজেস দিলেন, তুমি এটা খাও। শেখ সাদি আলাইহির রহমা সেটাও খেলো। তার কাছে ওগো আব্বাজান, আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদেশে আদিষ্ট হয়েছেন, সেই আদেশ আপনার সেই আদেশ আমার উপর আপনি পালন করেন। আপনি আমাকে জবে করে দেন। আমি হুতাশ করব না, আমি চিৎকার করব না, সুর চিৎকার করব না, প্রতিরোধ করব না, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ যদি আমাকে জবে হওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকে, তাহলে আপনি আমাকে জবে করে দেন। আমি হুতাশ করব না, আমি ধৈর্য ধারণ করব। সেইভাবে হযরত ওয়াইস করণী যেইভাবে মায়ের খেদমত করেছেন, মায়ের আদেশ নিষেধ পালন করেছেন, সেগুলো আমাদেরকেও আজকে এই ওলি আল্লাহদের এই শানে আলোচনার মধ্যে আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এত মর্যাদায়িত হয়েছেন, আসীন হয়েছেন যে আল্লাহ রসুল তার ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন যে আমার এই জুব্বা, আমার এক প্রেমিক আছে ইয়ামান শহরে, করণ শহরের মধ্যে, যার নাম ওয়াইস করণী, তাকে তোমরা আমার এই জুব্বা দান করবে, এই উপহারটি তাকে তোমরা পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের জুব্বা পেলে কোন তার বেলায়তের, তার আল্লাহর সান্নিধ্য এত বেশি কাছে গিয়েছিলেন, আল্লাহ রসুলের প্রেম এত বেশি কাছে গিয়েছিল, আল্লাহ রসুল তাকে সম্মানিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও আমাদের মা বাবার খেদমত করব। এই মা বাবা কোরআন শরীফের মধ্যে আছে আলোনাকা মাদা ইউনফিকুন। আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে মানুষেরা, সাহাবায়ে কেরামরা, আমরা টাকা পয়সা কোথায় খরচ করব। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা মাতা পিতার জন্য টাকা খরচ করো। আনফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা মাতা পিতার জন্য টাকা খরচ করো। তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাও, মাতা পিতার জন্য তোমরা টাকা খরচ করো। এখন আপনারা কি করেন, আমরা কি করি? মা কোথায় আছে, বাপ কোথায় আছে, কোনো খবর আছে? আপনি না খেয়ে আপনার ছেলে মেয়েদেরকে না খাওয়াইয়া আপনার মাকে খাওয়াবেন, আপনার বাপকে খাওয়াবেন। আপনি যেইভাবে পড়েন তার চাইতে আরো বেশি ভালো পড়াবেন আপনার মাকে, আপনার বাপকে। এটা হচ্ছে ওয়াইজ করণীর শিক্ষা। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই খেদমত যদি আমরা, মা বাবার খেদমত যদি আমরা করতে পারি, আপনি টাকা পেয়েছেন, বেতনের টাকা পেয়েছেন আপনি, তাহলে প্রথম খরচ কি করবেন? আপনার মার জন্য কিছু কিনবেন, আপনার বাবার জন্য কিছু কিনবেন। আল্লাহ যে বলছেন আনফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, ওয়ালিদাইন মানে কি? মাতা পিতা। এক নম্বরে খরচ করবেন মা অথবা বাপের জন্য। এই দুনিয়ার সন্তানেরা আপনারা শুনে রাখেন, মা বাবার খেদমত করা, মায়ের জন্য টাকা খরচ করা, এটা আপনার সৌভাগ্য, এটা আপনার সৌভাগ্য। এই সৌভাগ্য থেকে বঞ্চিত হলে আপনার আখার জাহান শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। আমাদের ঘরে যাদের মা বাবা আছে তাদেরকে যতদিন বেঁচে আছে ভালো সম্মানজনক ব্যবহার করার জন্য তৌফিক দান করুন, বলে আমিন। এরপরে আমি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলার আমার উদ্দেশ্য ছিল, কিন্তু সময় শেষ হয়ে গেছে। সংক্ষেপে হচ্ছে, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন তার প্রাথমিক পড়াশোনা শেষ করে, তার মা তাকে
এই বগদাদ শহরে পাঠাচ্ছিলেন উচ্চতর লেখাপড়া করার জন্য। তাকে ডাকাতে পেয়েছিল, সে সত্য বলেছিল, মিথ্যা বলে নাই। ডাকাত দলকে সে স্বীকার করেছে। আমি সংক্ষেপে বলছি, ডাকাত দলকে আব্দুল কাদের জিলানী সত্য বলেছে, যেহেতু মা বলছিল কোনোদিন মিথ্যা বলবে না। মা বলছিল কি কোনোদিন মিথ্যা বলবে না, যে কোনো বিপদ আসুক মিথ্যা বলবে না। সত্য তোমাকে বিজয় দান করবে, মিথ্যা তোমাকে ধ্বংস করবে। as-সাদাকাতু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। বলেন as-সাদাকাতু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য তোমাকে বিজয় দান করবে, সম্মানিত করবে, আর মিথ্যা তোমাকে ধ্বংস করবে। আব্দুল কাদের জিলানী মায়ের দেওয়া সেই ওয়াদা অঙ্গীকার রক্ষা করল। সে বলে দিল, এই বালক, এনে আমার বাজারঘাটাতে 8:30টায় জামাত, আজ 3 জামাতের দায়িত্ব আছে, আর 5 মিনিট। আমি সংক্ষেপে বলছি, আব্দুল কাদের জিলানী মায়ের দেওয়া সেই সত্য কথা সে বলছিল, আমার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা আছে, 40টা। সেই যুগের 40টা স্বর্ণ মুদ্রা মানে এখন কোটি কোটি টাকা। তো ডাকাত বলছিল যে আমরা তো এগুলো দেখি নাই, তুমি আমাদেরকে তুমি এই কথা বলে কেন দিলা, তুমি কেমন বোকা। সে বলছে আমার আম্মা বলছে মিথ্যা না বলার জন্য, সত্য বলার জন্য। সে ডাকাত তার সর্দারের কাছে নিয়ে গেছে। সর্দার তাকে জিজ্ঞেস করছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য বলেছি। তো ডাকাত সর্দার তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। বলে যে আমরা তো সব সময় মিথ্যার মধ্যে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, মানুষের জান মালের ক্ষতি করে যাচ্ছে আমরা আমাদের অস্ত্র হাতিয়ার দিয়ে। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে তোমার এই স্বর্ণ মুদ্রা দিয়ে দিলে। আল্লাহর হুকুম, এই 18 বছরের আব্দুল কাদের জিলানী এই বড় পীরের সংস্পর্শ পেয়ে 60 জন ডাকাত ইসলাম গ্রহণ করেছে। যারা কাফের ছিল তারা ইসলাম গ্রহণ করেছে, যারা মুসলমানের মধ্যে মুনাফিক ছিল, ডাকাত ছিল, জালেম ছিল, এরাও সত্যিকারের মুসলমানে পরিণত হয়েছে। এরাও পরবর্তীতে আবেদ হিসাবে পরিণত হয়েছে, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। তার সংস্পর্শ পেয়েছে কার? বড় পীরের সংস্পর্শ পেয়েছে। এই পীর ওলি